রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন যারা ঈমানের সাথে রমজানে রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো maaf করে দিবে। আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে ডাল দিয়ে যেমন করে আঘাতটা ফিরে যায়, ঠিক এমন ভাবে যারা রোজা রাখবে এই রোজাগুলা ডাল হয়ে যায় গুনার সামনে। এই গুনাহ রোজাদারের সামনে যখন জিনা আসে সে বলবে আনা সায়েম, রোজাদারের সামনে যখন পানি আসবে সে বলবে আনা সায়েম, রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে সে বলবে আনা সায়েম, রোজাদারের সামনে যখন হারাম কাজ আসবে সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। বউর কাছে দিয়ে মুখটা গন্ধ লেগে বন্ধুর কাছে মুখটা গন্ধ লেগে আর রব বলতেছে আমার প্রেমে তার ভিতরের একটা তাকওয়ার নির্যাস মুখ দিয়ে বের হচ্ছে। এই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আর কেমনে বুঝাইতাম, আর কেমনে বুঝাইতাম? রাসূল বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যেরকম সুবহানাল্লাহ, সময় কিন্তু আলাদা আলাদা প্লেটে হবে না। একটা বলের মধ্যে সব আলুর সব, বেগুনি, পেঁয়াজু, ডাল, মুড়ি ফালায়া মাইককে একবারে একসাথে গাপ্পা গাপ্পা করে খাইবেন। এটার মধ্যে শান্তি আছে না নাই? যেদিন থেকে ইফতার প্লেটে ভাগ হয়ে গেছে নাতিরিটা, ফতিরিটা, হতিরিটা, বৌরিটা, ফুতিরিটা, যেদিন থেকে ভাগ হইছে এই দিন থেকে দেখবেন যে ইফতারের মজা উঠতে গেছে। কথা কোন ঠিক না বেঠে? বান্দারা আমার জাহান্নাম দেখছিনি, কয় না দেখে নাই। কয় আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি, কয় না তোমারও দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা, যেই বান্দারা আমার না দেখা ডরায়, আমার জাহান্নামের আগুন না দেখা ডরায়া খায় না, তোরা সাক্ষী থাক। আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিতে দেরি করব না। আপনারা জবান খুলে বলেন রমজান মাসের রোজার ইফতারটা কি আমাদের জন্য ওই টাইমে গুনাহ maaf হয়? গুনাহ মাফের সংবাদটাকে নিয়ামত না কিয়ামত? এই জন্য আমার নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা কি? আরেকটা হলো কি জানেননি? কয় ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আখিরাতে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। কোরআন নাজিলের মাস রমজান। বলেন কোরআন নাজিলের মাস। আল্লাহর ওলিরা দেখবেন এই রমজান মাসে কি করে জানেন? সেহরির আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে উঠতে জায়গা উঠটা তারা তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের দ্বারা বান্দার বান্দা থাকে না, তাহাজ্জুদ নামাজের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছেন এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত দিলাম। নবীরে বলছেন এই তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত দিলাম, এটার বদলতে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ সিংহাসনটা দান করব। তাহলে এই তাহাজ্জুদের নামাজ যারা পড়বে সেই মাকামে মাহমুদের গোড়ায় রাসূল পাকের শাফাআত পাবে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদানুল মুবারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে আমার আল্লাহ কোন রাত্রে নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। ও বন্ধু আপনি জানেননি লাইলাতুল কদর রাত্রটা কি? আল্লাহ
যে বান্দারে কত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন কেন রমজানটা দিছে এটাও তো জানেন না। বুঝতেছেন রমজান মাসে রোজা রাখবো, সেহরি খাইবো, ইফতার করবো, ঈদের নামাজ পড়বো, তারাবি পড়বো। আরে না রে না, এই রমজান মাসের ভিতরে বড় খেলা আছে গো আম্মা, ও মা, রমজান মাসে বড় খেলা আছে। ও যুবক ভাইয়েরা, রমজান মাসে বড় একটা খেলা আছে। ও আমার মুরব্বী আব্বা, রমজান মাসে একটা খেলা আছে গো আব্বা। কেন বলছি জানেননি? আরবি 12টি মাসের মধ্যে একটা মাসের নাম রমজান, আর বাকি 11টা মাসের আমল নামার ওজন আল্লাহ মিজানের পাল্লাই করবে। হাদিসে কুরসির মধ্যে দেখলাম রে সিদ্দিকী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তার প্রতিদান দিব। সব ওজন মিজানের পাল্লাই। রমজান মাসের রোজার ফজিলতের সব আল্লাহ নিজের হাতে দিব। এর মানে কি জানেননি? আল্লাহ যে বান্দারে বড় মায়া করে বানাইছে রে পুত, আল্লাহ যে বড় মায়া করে বান্দারে বানাইছে রে বাবা, এই বান্দারে আমার আল্লাহ দোজখে দিতে চাই না। আল্লাহ বলে আমি আল্লাহ বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আল্লাহ যে রোজার প্রতিদানটা বান্দারে দিব, আল্লাহ দেওয়ার পরে কি মনে করেন কেউ দুজকে যাওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ কি এমন দেওয়া দিব যে আপনি আবার দুজকে যাবেন? না না, এটা আমার আল্লাহর কাছে রাখা দিয়েছে স্পেশাল। আল্লাহ বলতেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রতিদান দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যখন রোজার মাস পাবে, রমজান মাসে তোমরা যখন রোজার মাস পাবে, ওই রোজার মাসেই তোমরা রোজা রাখো। এখন জবানটা খুলে কোন রোজার মাসের নাম কি? রমাদান। জোরে কোন নাম কি? আর জোরে কোন নাম কি? এই জায়গায় কয় রোজা রাখো রোজার মাসে, এই দিক দিয়ে কয় শাহরু রমাদান। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনটার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আর এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে রোজা রাখতে বলেন নাই, কাফেরদেরকে রোজা রাখতে বলেন নাই, মুশরিকদেরকে রোজা রাখতে বলেন নাই। আমার সমাজের ভিতরে অনেক মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদেরকে রোজা রাখতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আপনারা জবান খুলে বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলুন। ঈমানদার যারা হবে এদের ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, এই ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সাওমকে ফরজ করা হয়েছে। যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং নবীর উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছিল। আগের নবীর উম্মতদের রোজা ছিল যে এই টাইমে সেহরি খাইতো, এই টাইমে ইফতার করতো। আর আমরা সেহরি খাই সবে সাদিকের টাইমে, সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাওম অর্থ হলো বিরত থাকা, ঠিক কিনা বলেন? সাওম অর্থ কি? বিরত থাকা। এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? যুবক ভাইরা এখনই নিয়ত করেন রোজা একটা ভাঙবো না, ইনশাআল্লাহ। কোন না কেন? আরো জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। বিধান কার? বিধান কার? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান তুমি
মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রোজা রাখবে ইমানদারেরা। আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা করে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা রহি গৌনবী, পাইলে নিরা লাগায় আল্লাহ। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাগায় আল্লাহ। আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দায়ার নবী। দয়া কর পার করিও হাসরের বেলা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জরিয়া গোপরে। দয়া কর তাই নবী হাসরের বেলা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী গবিনে, দয়া কর তাই নবী হাসরের বেলা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শাইন ভাই এসে তো একটা বিরতি দিছি জিকিরের মাধ্যমে। আর আরেকটা কথা হইলো, ইনশাআল্লাহ ওয়াজের পরে একটা জিকির দিব। রাজি আছেন না আপনারা? ইনশাআল্লাহ আজকে দুইটা শান লইছি। মারহাবা জোরে কোন। রোজার আলোচনা করতেছিলাম, খারাপ লাগতেছে? এই 3 দিন 5 দিন আছে রোজার, এই মুহূর্তে যদি কিছু কথা না কই হক আদায় হইব? মানুষে কইব, মহিলারা কইব হুজুরে রোজা আইছে, কিছু ফতোয়া টতো মাসলা মাসাল কইব। কিছুদিন না কই একটা ঘটনা কয়ে গেছে বাজার। আমি আবার রং বুঝে ওয়াজ করি, কথা কন ঠিক না বেডি? আমি আবার কায়েদ বুঝে ওয়াজ করি, আরবি ছান্দের সাথে মিলাই মেরাজ, মুহররম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হিসাব মিলাই আলোচনা করি। মারহাবা জোরে কোন গেলে। তাইলে রোজাদার রোজা রাখবি কি কাফেররা না মুমিনরা? ঘোষণা কি মোল্লার না আল্লাহর?
আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হয়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন যারা ঈমানের সাথে রমজানে রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো maaf করে দিবে। আমার নবী বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে ডাল দিয়ে যেমন করে আঘাতটা ফিরে যায়, ঠিক এমন ভাবে যারা রোজা রাখবে এই রোজাগুলা ডাল হয়ে যায় গুনার সামনে। এই গুনাহ রোজাদারের সামনে যখন জিনা আসে সে বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন পানি আসবে সে বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে সে বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন হারাম কাজ আসবে সে বলবে আনা সয়েম, আমি রোজাদার। এই জন্য আমার নবী বলেন গাছ যে তলোয়ার যেমন করে তলোয়ারের আঘাতকে গাছের ডালে ফিরাইয়া দেয়, রমজানে রোজাগুলো বান্দার ওই গুনাহগুলোকে ডাল হয়ে ফিরাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে মানুষকে মুত্তাকি বানাবে, কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে তাকে, দেখেন রোজা রাখার পরে দুপুর বেলায় পানিটা খুললেন, এই পানিটা খোলার পরে দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে, আপনি মুখের মধ্যে পানিটা দিতে যায় ভাবতেছেন আমি ঘরের দরজা লাগাইলাম, জানালা লাগাইলাম, আমি পানি পান করলে কেউ আমার দেখবে না, যিনি দেখতেছেন তিনি কে? এই কথা চিন্তা কইরা বোতলটার ডিল মাইরা ফালাইয়া বলেন যা তাকে কপালে যা, দরকার হয় রোজা অবস্থায় যদি মরণ হয় আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? কথা কোন ঠিক কিনা? পানিটা ফালাইয়া দিয়া কয় না না, গলা শুকাইয়া গেলেও আমি রোজা ভাঙতাম না, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেলেও আমি রোজা ভাঙতাম না। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজাটাই তোমাকে মুত্তাকি বানাবে। যারা মুত্তাকি হবে তাদের ডানে বিপদ বামে বিপদ সামনে পিছনে সব দিক দিয়ে আপনাকে গুনাহ পাকড়াও করলে আপনাকে কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এভাবে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে কেউ না থাকলেও একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক কি না কর? আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায় আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আমার নবী আপনার নবী রোজাদারের ব্যাপারে বলেছেন ফামুসায়মা তুয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। এই বাবা কষ্ট হইতেছে? আমি কিন্তু কিছু খাইছি না, আমি ভুল করছি আজকে। কেমনে জানেন? আমি কিন্তু গতকাল 3টা মাহফিল করছিলাম, একটা করছি চাঁদপুর, আরেকটা শ্রীমঙ্গল, আরেকটা ভানুগাছ কমলগঞ্জ। ওখান থেকে মাহফিল করে সকাল 8টার পরে বাড়িতে আসছি। ঘুমাইতে ঘুমাইতে 8:30 দেখছি ঘড়ির কাঁটা দেখা হয়ে যায়, ফোনে 9টা দেখা হয়ে যায়। এরপরে যখন সময় চোখটা একটু লাগছে আবার 12টার সময় আম্মা ডাক দিয়েছে করে কি তোর না মাহফিল আছে। আমি উঠছি, আমি আবার যেখানে মাহফিল করি বাইর জায়গা বেরিয়ে তো ঘুমানা, আম্মা ঘুমায় না, ওই না দেখলে টেনশন করে। তো আমি আইসা পড়ছি যে শোনেন আইসা যে পড়ছি উঠছি মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টা ঘুমের ভিতরে আবার দৌড়াইয়া উঠছি যে তাড়াতাড়ির জন্য ওই রাধিকা দিয়া ডুইকা নবীনগর দিয়ে ঢুকে আসলাম। আইয়া দিতে ঢুকে গেছি শ্রীকেল দিয়া ঢুকিয়া হেমাদা গিয়া ওই ফর্দাবাদের ব্রিজ টিরিজ দিয়া মোটামুটি ঘুরা গেলে এমন আইসি আর কি। মানে আমি বুঝতেছি না যে কেমনে যা তাক দিল। গুগল দিছি, গুগল আলে আমার গোড়া
উমা শ্রীকাল ফারিসতে আমরা কোন সাহেব নগর যাইবেন আমি উমা দুইটা আছে নাকি তা আরো মাথা নষ্ট হয়ে গেছে গা দুইটা আছে মানে আমি কোনটা যেতেছি আল্লাহ জানে আমি দিয়া না এটা তো আমি চিনি ওই উমা রামচন্দ্রপুর কতবার আইছি এই ব্রিজটা দিকে দিকে গেছি ওন হে দিক দেখ আর আইছি তো কিন্তু হে দিক দেখ ঘোরাতে মনে হচ্ছে আমি ওই লন্ডন গেছি গা রোড ম্যাপ পুরো উল্টে গেছে গা পরে যাই হোক এখন যে লাস্টে যে আইছি আপনারা কি কষ্ট হইতেছে নাকি বাজান আপনার কষ্ট হলে কোন দোয়া করে জায়গায় বাজান অন আইসি যেহেতু আর আজকে মাহফিল তো ওই যে কোন জায়গা রে মির্জাপুর না তার চিন্তা আছে কাছাকাছি তো তাহলে মোটামুটি শেষ বেলা খেলাটা খেললেই যায় কথা কন ঠিক না বেটে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল একটা আয় 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 এটা কনসার্ট দিতেছে এবারে গানের টিয়া আদেশ না তৈলে তবে এমনিতে বান্ডিল দিয়ে হমান করলা এমনিতে টিয়া ঘটতে পারো না প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে আসল কথা কইতাম নি আসল কথা কইতাম নি প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে এটা কি তা ফুসকুনি হাঁসটা আসলামে না এক বিড়ির হাঁসটা যদি সন্ধ্যার সময় গড় না যা সুই 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 ডাহিনিও মুরগাটা যদি পাওয়া না যা সন্ধ্যাবেলা যাই কো না আয় কো না কি তাহলে জরিনার মা তোরা করে আমরা গরুর মুরগাটা আইসি নিল মুরগার মালিক খোঁজ লিস্তাছে ছাগলটা কই গেছে গা গরুটা কই গেছে গা মুরগাটা কই গেছে গা হাঁসটা কই গেছে গা ডাইকা গরল ও মালিক তুমি তো আমরা পাঠাইছো মালিক মালিক তুমি তো আমরা পাঠাইছো তুমি তোমার বান্দারে একটু কাছে নাও জোরে কোন মারহাবা কোন না আয় অর্থ তো বুঝেন না ডাইরেক্ট কয়ে দেন যে গান গাই গেছে আফসোসটা থাকতাম রাখতাম কোথায় আর আমরা শান গাই যাই গাই মুর্শিদি গাই নবীর শান গাই হাকিকতে খবর লিয়ে দিক যে আমরা সফটওয়্যারটা ঠিক আছে আর যারা ওইগুলো কোন তাফসীর তাফসীর নাম দে দেখবে এদের মুখে একটা ভিতরে আরেকটা সব কয়ে দে মার কয়েকদিন পরে সব কয়ে দেবে হিন্দি গান গান ওয়াজে বৈশা শুধু মিথ্যা কথা কয় শুধু বানায় বানায় কথা কয় আমরাই বানায় ওয়াজ করি না কথা কোন ঠিক না বেটে তাহলে আমার শানের অর্থ কি বুঝছেন আপনারা হ্যাঁ হাঁস মুরগিরে খুঁজে মিজে বাইর খেলো ও মালিক তুমি তো আমরা পাঠাইছো মালিক তুমি তোমার রহমতের কিনারে আমরা বিদায় দাও জোরে কোন সুবহানাল্লাহ কথা লেখা আর এই মাহফিলগুলো হলো সেই উসিলা কথা কোন ঠিক কিনা আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে পশ্চিম কোনটা পশ্চিম শুধু ডুবতাছে প্রাণ দয়ালে রে রবি গেল অস্ত চলে পার ঘাটায় পার হব বলে আরে কত ঘাটে করেছি প্রার্থনা আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা আরে হাত ধরে পথ দেখাকে দেখাবে মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে মাশাআল্লাহ আমার যুবক ভাইরা কি দিয়ে আওয়াজ আল্লাহু আকবার কোন গেলে গায় বাজার সেতায়ের না আমি ঠান্ডা মাসে মাস করে দিই বলা রাগ তোলায়ের না এটা কি শান এটা কি গান না শান এটার ভিতরে দেহতত্ত্ব আছে না নাই আল্লাহর সাথে সম্পর্ক আছে না নাই ঈমানি চেতনা আছে না নাই
রুহানি চেতনা আছে না নাই? যারা এই শানগুলোকে গান বলে চালায় দিবে, এদের জন্মের দোষ আছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কত করে হারামজাদা, কথা কোন ঠিক না বেটি? সাবধান কইয়া দিলাম, ফাওয়াদেরও কইয়া দিয়ে গেলাম। ঈমান বড়ুর দাম আছে। ঈমান কি আছে? রোজাতে থাকবেন, রোজাতে থাকবেন, দেখবেন দুপুরবেলা মুখে একটা গন্ধ করে, আসর উপর একটা গন্ধ করে, একটা ক্ষুধার গন্ধ আছে, একটা এমন গন্ধ। রাসূল বলতেছেন ফামু সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহ কি ঠকাইছে না জিতাইছে? এরপরে ভাল লাগে না। বউর কাছে দিয়ে মুখটা গন্ধ লেগে, বন্ধুর কাছে মুখটা গন্ধ লেগে, আর রব বলতেছে আমার প্রেমে তার ভিতরের একটা তাকওয়ার নির্যাস মুখ দিয়ে বের হচ্ছে। এই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আর কেমনে বুঝাইতাম, আর কেমনে বুঝাইতাম? রাসূল বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সময়? আমার যুবক পোলাপান্ডি কই আজকে? যুবক পোলাপান্ডি দেখে একটু আসেনি? আজ একটা কথা বলি, এবারে ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না, কথা মনে থাকবে। ফেসবুকের 8 প্রকার 9 প্রকার আইটেম ফেসবুকে দেওয়া যাবে না। কেন জানেন? অনেকে আছে যে তার তৌফিক নাই, খাইতে পারে না, এগুলা দেখলে তার মনে কষ্ট পায়, কথা কোন ঠিক কিনা? এগুলা ফেসবুকে দেওয়া যাবে। আর ইফতারের সময় কিন্তু আলাদা আলাদা প্লেটে হবে না। একটা বলের মধ্যে সব আলুর সব, বেগুনি, পেঁয়াজু, ডাল, মুড়ি ফালায়া মাইককে একবারে একসাথে গাপ্পা গাপ্পা করে খাইবেন। এটার মধ্যে শান্তি আছে না নাই? যেদিন থেকে ইফতার প্লেটে ভাগ হয়ে গেছে, নাতিরিটা ফতিরিটা হতিরিটা বৌরিটা ফুতিরিটা যেদিন থেকে ভাগ হয়েছে, এই দিন থেকে দেখবেন যে ইফতারের মজা উঠতে গেছে, কথা কোন ঠিক না বেঠে? তাহলে এবার ইফতার কি আলাদা আলাদা না একসাথে? এই জন্য আমার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। কয় তাদের গলার কি অবস্থা? কয় তৃষ্ণায় কাতর হয়ে আছে। পেটের কি অবস্থা? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে আছে। ও বান্দা, ও ফেরেশতারা, তারা খায় না কেন? এদের সামনে দিয়ে খাবারের অভাব নাই। ইফতারের টাইমে খাবার নিয়ে বসে থাকলে আল্লাহ বলবেন এদের সামনে দিয়ে খাবারের অভাব নাই, ওরা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ, এরা তোমার ডরে খায় না, নির্ধারিত একটা টাইমের অপেক্ষা করতেছে। তুমি আল্লাহর ডরে এরা খায় না, তুমি আল্লাহর ডরে এরা খায় না। তখন আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি এক সময় তোমাদেরকে বলছিলাম আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। তোমরা আমারে বলছিলা এই প্রতিনিধি দুনিয়ায় যায় মারামারি করব, কাটাকাটি করব। আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা, এখন দেখো আমার বান্দা পেটের ক্ষুধা লইয়া রমজানের ইফতার অপেক্ষা করতেছে, নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে, অথচ তাদের পেটের ক্ষুধায় জর্জরিত। এরা দিনের বেলা না খাইয়া একদম সন্ধ্যার টাইম হয়ে গেছে, এরপরও পানি তৈয়া পানি খাই না, খাবার রাখা খাবার খাই না। ফেরেশতারা কেন খাই না? আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার ডরে খায় না। ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, আমার বান্দারা আমার জাহান্নাম দেখছিনি? কয় না দেখে নাই। কয় আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি? কয় না তোমারও দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা, যেই বান্দারা আমার না দেখে ডরায়, আমার জাহান্নামের আগুন না দেখে ডরায়া খায় না, তোরা সাক্ষী থাক। আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। আপনারা জবান খুলে বলেন, রমজান মাসের রোজার ইফতারটা কি আমাদের জন্য ওই টাইমে গুনাহ মাফ হয়? গুনাহ মাফের সংবাদটাকে নিয়ামত না কিয়ামত?
এই জন্য আমার নবী বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়। এখন বলবেন তাহিরি হুজুর আরেকটা কি? আরেকটা হলো কি জানেননি? কয়ে ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হলো আখিরাতে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধুরে আমার, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কে জানতো শাস্ত্রী আব্দুল সত্তার ফৌজি সাহেব এই দুনিয়া থেকে এই সময় চলে যাবে 25 সালে? কে কাকে কখন ছেড়ে চলে যায় কেউ বলতে পারে না, একটু কর না। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতের বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর, মরণের কতদিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ওই আমার সাহেবনগরের বন্ধু, জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। হায় হায়, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, যেই দিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আল্লাহর ছায়া বিনে যেই দিন ছায়া থাকবে না, ওই দিন বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইব, পানি পানি পানি। পানির ওপর নাম কি? আরো জোরে বলুন। আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই হাসরের ময়দানে যারা পানি চাইছে এদেরকে দুইটা ভাগ কর, দুইটা ভাগ কইরা লাইন ধরে দাঁড় করাইব। এক ভাগের মানুষকে আমার আল্লাহ জাহান্নামের পুজের পানি দিব, জাহান্নামের পুজের পানি দিব। আরেক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিব। জাহান্নামের পুজের পানি চান নাকি হাউজে কাউসার চান? হাউজে কাউসারটা কেমন জানেননি? হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে আরো মিষ্টি। ওই নদীর মধ্যে যে ঢেউগুলো আছে আমার আল্লাহ ঢেউগুলো বানাইছে মণি মুক্তা দিয়া,
শুধুমাত্র তাই নয়, পুকুরের যেমন পার আছে, নদীরও পার আছে। দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া। আমার আল্লাহ যে হাউজে কাউসার নামক নদীটা বানাইছে, ওই নদীটা আমার আল্লাহ বানাইছে, নদীর পারগুলো বানাইছে স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মিশকে আম্বর দিয়া। আর এই পানির গুণাগুণ কি? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে, জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই পানির খালেক কে? আরো জোরে, মালিক কেডা? না, মালিক হইল আমার নবী। মালিক কে? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি। দান করে দিলে মালিক হয় কি হয় না? আর জোরে কোনা হয় কি হয় না? নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, হাউজে কাউসারটা কোথায় অবস্থিত? আমার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। আমার হাউজের উপরে আমার মিম্বর থাকবে, অর্থাৎ হাউসটা হবে আমার মিম্বরের নিচে। আসমানে যত রকম তারকা আছে, এর চাইতে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ নবীরে দান করবে। নবীর হাত দিয়া হাউজে কাউসারের পানি বর্তনে ঢুকায় ঢুকাইয়া খাওয়াবে। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবো কই থেকে? হে গাঞ্জা টানে, জানবো কই থেকে? মদ খায়, এ সুদ খায়। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে মন মহাজন। হাসর মাঠে এই তো কাহার, কিছুক্ষণ পরে রহমান হয়ে যাবে। বলেন না? আরে সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো দয়ালের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। পারে কে যাবি নবীর নৌকাতে?